বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো লাউ চিংড়ি। একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। 1 চিমটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার উপকরণগুলো দেখে নেই। তেজপাতা 2টো, 5 ফোড়ন 1/2 চামচ, মাঝারি মাপে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা 2টো, 1.5 ইঞ্চি আদা, 1 চামচ জিরে, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, চিনি 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1/2 চামচ, সর্ষের তেল 6-7 চামচ নেওয়া আছে। রান্নার পদ্ধতি: কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল 2 চামচ দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আলতো নেড়ে 5 ফোড়ন আর তেজপাতা এবার দিয়ে দেব। এবার কুচনো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। অল্প নাড়া হয়ে গেছে, এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণটাও দিয়ে দিলাম। একশো ml জল দিয়ে মশলাটাকে ভালোভাবে 3 বার কষে নিতে হবে।
মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। মাঝারি আঁচে 3 মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে 3 বার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আবার 2 মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে 2 বার ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন লাউ থেকে জল বেরিয়ে এসেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটবে। তিন 4 মিনিট হয়ে গেছে, অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরই পাশাপাশি 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারি করে দিচ্ছি। এইভাবে 9 থেকে 10 মিনিট থাকবে। এরই মাঝে মাঝে 1 থেকে 2 মিনিট ছাড়া ছাড়া নাড়াচাড়া করে নিতে হবে। 9-10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন গামাখা ভাব চলে এসেছে। এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব। এরই পাশাপাশি চিনিও দিয়ে দিলাম। অল্প নেড়ে নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা লাউ চিংড়ি তৈরি। অল্প তেল মশলায় বন্ধুরা সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে লাউ চিংড়ি বানালাম। আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।